আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কোরবানির ঈদ আর সেই ঈদে চাউলের রুটি দিয়ে মাংস খাবো না তা কী করে হয় বলুন তো। আজকে আপনাদের সাথে কোনো রকম ডোয়ের ঝামেলা ছাড়া এবং বেলাবেলি ছাড়া কিন্তু মাত্র 1 মিনিটে কিভাবে চাউলের আটার পাতলা নরম তুলতুলে রুটি তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি ভালো লাগবে। তার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি চাউলের গুঁড়া। এখানে আমি 1 বাটি ভেজা চাউলের গুঁড়া নিয়েছি আর হাফ বাটি নিয়েছি শুকনা চাউলের গুঁড়া। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে আগে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এটা হাত দিয়ে করলেই কিন্তু রুটিটা বেশি ভালো হবে। তবে আপনারা যদি এটা সম্পূর্ণ শুকনা চাউলের গুঁড়া দিয়ে করেন তাহলে এখানে হালকা কুসুম গরম পানি নিতে হবে। এই তো এই পর্যায়ে কিন্তু আমি অল্প পানি দিয়ে এটাকে মেখে নিয়েছি। আর এখন এই অবস্থায় এটাকে ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে আমাদের রুটিগুলো অনেক বেশি সুন্দর হবে। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু এই রুটিটা অনেক বেশি নরম হবে। আর এটা তৈরি করে আপনি যদি 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দেন কোনো রকম শক্ত হবে না, একদম নরম থাকবে আর খেতে ভালো লাগবে। এখন ডিম দিয়ে আমি কিন্তু এই চাউলের আটাটাকে আরও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি, তারপর আবার একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি একটা চামচ দিয়ে উঠিয়ে দেখে নিচ্ছি আমার ব্যাটারটা এখানে ঠিক আছে কিনা। ব্যাটারটা আমার কাছে মনে হচ্ছে যেন আরও একটু পানি লাগবে, একটু ঘন মনে হচ্ছে। বেশি ঘন করলে কিন্তু এই রুটিটা ভালো হবে না। তাই আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই রুটিটা তৈরি করার জন্য চুলায় আমি আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্রথম রুটিটা দেওয়ার আগে একটু ব্রাশ দিয়ে হালকা তেল ব্রাশ করে দিচ্ছি। এখন আমি 1 চামচ চাউলের আটা দিয়ে দিচ্ছি, দিয়ে ফ্রাই প্যানটা ধরে একটু চারদিক থেকে ঘুরিয়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এখন কিন্তু চুলা আঁচটা আমি একদম মিডিয়াম আঁচ রেখে এই রুটিগুলোকে ভেজে নেব। 1 মিনিটের চাইতে কম সময় লাগবে এই রুটিগুলো তৈরি করতে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আমার প্রথম রুটিটাই কিন্তু হয়ে গেছে। আবারও আমি 1 চামচ আটা দিয়ে আবারও কিন্তু খুব সুন্দর করে চারদিক থেকে ঘুরিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে রুটিগুলো তৈরি করতে হবে। প্রত্যেকটাই রুটি অনেক বেশি সুন্দর হয়েছে। আর এই রুটিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কতটা পাতলা হচ্ছে। এই কোরবানির ঈদে আপনি বেলাবেলি ঝামেলায় ছাড়া কিন্তু খুব সহজে ঝটপট এরকম একটা রুটি তৈরি করতে পারেন। আর এই চাউলের রুটি দিয়ে মাংস খেতে অনেক বেশি মজা লাগে। তাই আপনারা অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করবেন এভাবে রুটি তৈরি করে। এখানে আমার 1.5 বাটি দিয়ে মাশাআল্লাহ অনেকগুলা রুটি হয়েছে। আর রুটিগুলা দেখুন কতটা পাতলা নরম সফট তুলতুলে হয়েছে। আপনারা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না। এই কোরবানির ঈদে কোনো রকম বেলাবেলি ঝামেলায় ছাড়া ঝটপট এই নাস্তাটা তৈরি করতে পারেন। বাসার সবাইকে নিয়ে খেতে পারেন, সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই রুটিটা কিন্তু খেতে অনেক বেশি নরম সফট তুলতুলে হয়। এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।